সর্বোচ্চ আদালতের নির্দেশনার বাইরে সরকার কিছুই করবে না, জানালেন আইনমন্ত্রী। শেখ হাসিনার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না এবং কোটা সংস্কার দাবিতে রাজপথে যত আন্দোলন সংগ্রাম হোক না কেন সর্বোচ্চ আদালতের নির্দেশনার বাইরে সরকার কিছুই করবে না বলে জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। যৌক্তিক কথায় জননেত্রী শেখ হাসিনার সরকার শুনবে, জনগণের যেটা ভালো হয় জননেত্রী শেখ হাসিনার সরকার সেটা করবে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না। সেই আদর্শটা কি? বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেউ কটাক্ষ করতে পারবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ নষ্ট করার চেষ্টা করতে পারবে না, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করতে পারবে না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঘৃণ্য ইনডেমনিটি আইন এবং শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত বিচারহীনতায় বাংলাদেশ, বেআইনি আইন, ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইনমন্ত্রী কোটা আন্দোলন নিয়ে আরও বলেন, বিষয়টি যেহেতু আদালতে গেছে এবং সেটা এখন বিচারাধীন, সরকার এমন মুহূর্তে আর কি করতে পারে? আদালত থেকে কি পরামর্শ বা রায় আসে সেটা জানার আমাদের অপেক্ষা এবং সেটাই আমরা এখন করছি। একটা প্রশ্ন উঠেছে যে এটা তো সরকারের ব্যাপার, এটা আদালতের হবে না। আদালতে যখন একটা জিনিস গেছে সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তারানা হালিম এমপি, ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ। আমার যে জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন সেই জাতির পিতাকে 570 সাবান দিয়ে গোসল করানো হয়েছে। আমার যে জাতির পিতা আমাদের আত্মপরিচয় দিয়েছেন তাকে তার বিতরণ করা রিলিফের কাপড় দিয়ে কবর দেওয়া হয়েছে। এর চেয়ে বড় লজ্জা এই দেশের জন্য, এই জাতির জন্য আর হতে পারে না। আইনে কিন্তু বলা আছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলেই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আইনে, সংবিধানে বলা আছে এবং সংবিধানেও বলা আছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো ক্ষেত্রে আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। তাহলে যেখানে আমাদের আইনে বলা আছে পেনাল কোডে যে একটি হত্যাকাণ্ডের জন্য সেটি প্রমাণিত হলে আপনার মৃত্যুদণ্ড হবে, সেখানে বঙ্গবন্ধুর পুরা বংশ, তার 2টি কন্যা ছাড়া নির্বংশ করে দেওয়া হলো, জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, তাদের বিচার হবে না? এটাই তো বিচারহীনতার সংস্কৃতি, এটাই তো বিচারহীনতার রাজনীতি। এছাড়া সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।